আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনদরদি বাবা আমার ভাইরা, মুসলমান বাবা আমার ভাইরা, আজকে আমি আলোচনা করব অসৎ কাজের অভ্যাস ছাড়ানোর পবিত্র কুরআন কারীমের ইয়াসিন শরীফের যে সূরা, যে আমল, সেই আমল নিয়ে আমি আলোচনা করব। অসৎ কাজ বলতে এখানে মাদক, জুয়া, পরনারী, এরকমভাবে যত অসৎ কাজ রয়েছে, এসব কাজ থেকে আপনার পরিবারের সদস্যরা যদি কেউ আক্রান্ত হয়ে যায়, তো কেউ যদি মাদক খায়, কেউ যদি জুয়া খেলে, কেউ যদি পরকীয়ায় বা পরনারীতে আসক্ত হয়ে যায়, এরকম পরিস্থিতি যদি আপনার উপরে পড়ে যায় বা আপনার পরিবারে ধারণ করে, আপনি কিভাবে আপনার পরিবারের সদস্যকে সেই অবস্থান থেকে, সেই খারাপ কাজ থেকে, মন্দ কাজ থেকে তাকে বিরত রাখবেন এবং কোন আমলের বদলতে সে এরকমভাবে জঘন্য এই পাপ কাজ থেকে সে বিরত রাখবে, সেই আমলগুলো আমি আপনাদের সামনে উপস্থাপন করব। আসলে মাদক, জুয়া এবং পরনারী এগুলা সাধারণত একটি বড় ধরনের গুনার কাজ। কারণ মাদক যারা খায়, মদ যারা খায়, বা ফেন্সিডিল বলেন, গাঁজা বলেন, ইয়াবা বলেন, বা হিরোইন বলেন, এগুলা যারা খায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ইবাদত 40 দিন পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন তার ইবাদত, তার নামাজ, তার কোনো কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন না। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পবিত্র মেরাজ শরীফের মধ্যে গিয়েছিলেন, তখন জাহান্নামের ভিতরে দেখলেন কিছু মানুষকে এরকমভাবে পুষ, রক্ত, অর্থাৎ পচাগলা পুষ, রক্ত এরকমভাবে খেতে দিলেন। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকমভাবে জিবরিল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন যে তারা এর জন্য এরকমভাবে পুজ বা রক্ত তারা কেন খাচ্ছে বা তাদেরকে কেন খেতে দিতে হচ্ছে। তখন জিবরিল আলাইহিস সালাম বললেন যে তারা দুনিয়া থাকতে শরাব পান করতেন বা মাদক খাইতেন। এই মাদক খাওয়ার কারণে আজকে তাদেরকে এরকমভাবে কঠিন শাস্তি দেওয়া হচ্ছে এবং তাদেরকে পচা, পুজ এবং রক্ত তাদেরকে খেতে দিতে হচ্ছে। এরকমভাবে মাদক কিন্তু জুয়া বা পরনারী আমাদেরকে কখনো তৃপ্তি দেয় না। আপনি দেখবেন একটা মাদকখোর যখন প্রথমে আপনি গাঁজা খায় বা সিগারেট খায়, পরবর্তীতে সে বাবা খাবে বা ইয়াবা খাবে, হিরোইন খাবে, এরকমভাবে উপর পর্যায়ে চলে যাবে, তো কখনো তাকে তৃপ্তি দিবে না। সে ভাবছে যে সে এখন সিগারেট খেলে তার তৃপ্তি হবে, কিন্তু প্রকৃতপক্ষে সিগারেটের পরে সে গাঁজা ধরবে, গাঁজার পরে আবার অন্য মাদক খাবে। কখনো তাকে মাদক তাকে কখনো তৃপ্তি দিবে না। সে উপর পর্যায়ে এরকমভাবে সে উপর দিকে বেশি নেশাখোর মতো উপর পর্যায়ে চলতে থাকবে। এবং জুয়া খেলাও দেখবেন, যখন জুয়া খেলে তখন দেখবেন কোনোভাবেই সে তৃপ্তি পাচ্ছে না বা লাভবান হতে পারছে না। তার টাকা শুধু এরকমভাবে লক্ষ লক্ষ টাকা শুধু এই জুয়া খেলার মধ্যে শুধু সে দিবেই, অনলাইনে হোক আর এরকমভাবে হোক, যেভাবে হোক না কেন, সে জুয়া খেলক না কেন, দেখবেন তার টাকা শুধু যাবে, কখনো আসবে না। দেখবেন জুয়া খেলা যারা খেলে তা কখনো তার টাকা দিয়ে সে কখনো এরকমভাবে কোনো কিছু করতে পারে না। শুধু তার টাকা, জমি বিক্রি করে, বাড়ি বিক্রি করে, এরকমভাবে জিনিসপত্র বিক্রি করে শুধু টাকা দিতে থাকবে জুয়া খেলার মধ্যে। কখনো সে আর টাকার তৃপ্তি পাবে না, বা টাকা তাকে জুয়া খেলা কখনো টাকা দিবে না। এবং পরনারীতে যারা আসক্ত, স্বাভাবিকভাবে আপনার বিবাহিত স্ত্রীর সাথে আপনি যে মেলামেশা করে বা সহবাস করার পর যে আপনি যে তৃপ্তিটা পাবেন, দেখবেন পরনারীতে সেই তৃপ্তিটা এরকমভাবে সে পাবে না। সে একজনের পর একজনের সাথে একজন মেলামেশা করতে থাকবে বা পরকীয়া সম্পর্ক করতে থাকবে, কখনো তার তৃপ্তি সে পাবে না। একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উত্তম পদ্ধতি আমাদেরকে দান করেছেন, বিবাহ যে পদ্ধতিটা আমাদেরকে দান করেছেন, ওই পদ্ধতির মাধ্যমে স্ত্রীকে ব্যবহার করার মধ্যে প্রকৃত তৃপ্তি রয়েছে। তো আমাদের কথা ছিল আমরা কিভাবে এই জঘন্য কাজকর্ম থেকে আমরা তাদের পরিবারের লোকজন থেকে যদি কেউ যদি আক্রান্ত হয়ে যায়, সে যদি জুয়া খেলাতে, এরকমভাবে তাস খেলাতে, অথবা সে মাদকে অথবা পরনারীতে যদি আক্রান্ত হয়ে যায়, কিভাবে পবিত্র কুরআন কারীমের সূরাতুল ইয়াসিন শরীফ, এরকমভাবে সূরাতুল ইয়াসিন 22 পারা রয়েছে কুরআন কারীমের মধ্যে। ইয়াসিন শরীফ সূরা সবাই আমাদের জানা আছে। কিভাবে আমরা আমলটা করব, কিভাবে আমল করলে আমরা সেভাবে আমাদের পরিবারের লোকজন থেকে, এই খারাপ পথ থেকে, এই নেশাজাতীয় পথ থেকে, জুয়ার পথ থেকে, পরনারীর পথ থেকে আমরা তাকে বিরত রাখতে পারবো, সেই আমলটা আমরা মনোযোগ সহকারে শুনি। কোনো এক পুরুষ তার পক্ষ থেকে সে উজু করে উত্তম পোশাক পরিধান করে সে চলে যাবে একটা কবরস্থানের পাশে, এবং বৃহস্পতিবার দিন হতে হবে। বৃহস্পতিবার দিনে সে কবরস্থানের পাশে চলে যাবে এবং সাথে নিবে পবিত্র মাটি দ্বারা এরকমভাবে সাতটা এরকমভাবে চাকা বা এরকমভাবে গুলি
আপনারা যাই বলেন গোল করে এরকমভাবে মাটি দিয়ে পবিত্র মাটি দিয়ে সে বানিয়ে নেবে। বানানোর পরে 7টি ডিলা আপনি এরকমভাবে গোল করে বানিয়ে নিয়ে আপনি 7টি ডিলা সাথে নিয়ে যাবেন, নিয়ে কবরস্থানের পাশে পুরান কবরস্থানের পাশে বসবেন। বসার পরে এক একটি ডিলাতে পবিত্র কোরআন কারিমের সূরাতুল ইয়াসিন শরীফ আপনি একবার আদায় করার পরে এক একটি ডিলাতে ফুঁক দিবেন। ফুঁক দেওয়ার পরে আপনি এই ডিলাটা কবরস্থানের ভিতরে ছুঁড়ে ফেলে দিবেন। এই পুরাতন জীর্ণশীর্ণ যে কবরস্থান, পুরাতন যে কবরস্থান, ওই কবরস্থানের ভিতরে আপনি কি করবেন, এরকমভাবে ছুঁড়ে ফেলে দিবেন। এরকমভাবে আবার দ্বিতীয়বার ঠিক এরকমভাবে পবিত্র কোরআন কারিমের সূরা ইয়াসিন শরীফ পাঠ করবেন। পাঠ করার পরে আবার তাতে ফু দিবেন, ফু দিয়া আবার কবরস্থানে ফেলে দিবেন। এভাবে 7বার পবিত্র কোরআন কারিমের সূরা ইয়াসিন শরীফ পাঠ করবেন এবং 7বার 7টি ডিলাতে ফুঁক দিবেন এবং 7বার এরকমভাবে কবরের ভিতর নিক্ষেপ করবেন। তো প্রথম দিন এরকমভাবে আপনি শেষ করার পরে চলে আসবেন। এভাবে 7 বৃহস্পতিবার আপনি 7 বৃহস্পতিবার চন্দ্র মাসের শুরু থেকে আমলটা শুরু করবেন। চাঁদের প্রথম তারিখ থেকে এরকমভাবে আপনি আমলটা শুরু করবেন। বৃহস্পতিবার যেদিন হয় চাঁদের প্রথমে এরকমভাবে আপনি আমলটা শুরু করবেন। 7 বৃহস্পতিবার আপনি আমলটা করবেন এবং প্রত্যেকটা ডিলা যখন আপনি ফেলবেন, ওই ডিলা ফেলার সময় তার নাম, তার মায়ের নাম, তাহলে অমুকের ছেলে অমুক, সে যেন এরকমভাবে সকল নেশা জাতীয় মন্দ, যদি মাদক খায় তাহলে মাদক থেকে যেন সে মৃত লাশ হয়ে যায়, অর্থাৎ দূরে সরে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সে মাদক থেকে তাকে দূরে রাখে। এবং এরকমভাবে সে যদি পরনারীতে আসক্ত হয় তাহলে পরনারী থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জিনা কাজ থেকে দূরে রাখে। যদি জুয়া খেলাতে আসক্ত হয় তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জুয়া খেলার থেকে তাকে বিরত রাখে। এভাবে বলে বলে অমুকের ছেলে অমুক বলে বলে আপনি ডিলাটা ফেলে দিবেন। এভাবে আপনি 7 বৃহস্পতিবার আপনি যাবেন। 7 বৃহস্পতিবার এই 7টি ডিলা করে সাথে নিয়ে যাবেন এবং পাক পবিত্র অবস্থায় উযু সহকারে, এবং প্রথমে আপনি দুরূদ শরীফ আদায় করার পরে একটি সুগন্ধি মেখে আপনি কবরস্থানের পাশে বসে বসে আপনি সেই আমলটা করবেন। আমি আশ্বাস করি আল্লাহ পাক রব্বুল আলামিন হুজুরে মুফতি আজম হিন্দ রহমতুল্লাহ আলাই উনি এরকমভাবে খুব সুন্দর এই নিয়মটা, এই আমলটা আমাদেরকে উপহারস্বরূপ দিয়েছেন। এই আমলের বদলতে আমি আশা করি এবং কোরআন কারিমের এই সূরার বদলতে আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই তাকে মাদক থেকে এবং তাকে জুয়া থেকে, পরনারী থেকে এবং বাকি জঘন্য কাজ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বিরত ফিরিয়ে আনবেন বা বিরত রাখবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে অবশ্যই এই আমল কবুল করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের মুসলমান ভাই বোনদেরকে সকলকে মাদক থেকে, জুয়া থেকে এবং এরকমভাবে পরনারী থেকে, পরপুরুষ থেকে আমাদেরকে যেন হেফাজত রাখে। সবাই বলে আমিন।